সুরেন্দ্র আজকে মুডে আছে মনে হচ্ছে, মানে বাড়ি চল করে না তার রকম। ওটা কি হবে, ওটার কালারটা একটু মানে চাপছে। ব্লাউজের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গিয়েছেন আমরা আজকে যাচ্ছি গড়িয়াহাটে চৈত্র সেলের বাজার ঘুরে দেখতে। ছোটবেলা থেকে দুর্গাপুজো আর জন্মদিন ছাড়া যে সময়টা নতুন জামা হবে বলে আনন্দে থাকতাম সেইটা হচ্ছে এই পয়লা বৈশাখ। তবে এখন আর বছরের কোনো টাইমেই নতুন জামা কেনা নিয়ে আনন্দ হয় না, কারণ সারা বছরই কোনো না কোনো কারণে বা অকারণে নতুন জামা কেনা হয়েই থাকে। বেরিয়েছিলাম তো সেই বিকেল 4টে নাগাদ, কিন্তু এই ডিএইচ রোডের জ্যামে আটকে গিয়ে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যে 6টা বেজে গেছে বুঝতেই পারিনি। বেহালাবাসীর জীবনের অর্ধেকটা সময় কেটে যায় এই জ্যামে দাঁড়িয়ে। যাই হোক, পৌঁছে গেছি রাসবিহারীর মোড়, আর খানিকক্ষণ পেরোলেই চলে আসবে গড়িয়াহাট। তো ফাইনালি গড়িয়াহাট পৌঁছেও গিয়েছি। শাড়ি কিরকম দেখবি, কিরকম দেখবি? সুতির ওপরে এখানটা দেখ, সামনে গড়িয়াহাটে বাসন্তী দেবী কলেজের সামনে যে শাড়ির দোকানগুলো রয়েছে না, সেগুলো কখনো সেভাবে এক্সপ্লোরই করা হয়নি। মোটামুটি বছরখানেক হলো যে এই ফুটপাতের ওপর দোকানগুলোর শাড়ি এক্সপ্লোর করি, কিন্তু বিশ্বাস করুন এখানে খুঁজলে এমন অনেক জিনিসই আপনি পেয়ে যাবেন একেবারে ন্যায্য দামে, যেগুলো কিন্তু বড় দোকানে গেলে দাম বেড়ে যাবে কয়েক গুণ। এই গড়িয়াহাটে এসে হয় আলটিমেট কনফিউশন যে কোন দোকানে যাব আর কি নেব। তো ও দিদি ডাক শুনে ফাইনালি একটা দোকানে দাঁড়ালাম এবং দাদাকে বোঝাচ্ছিলাম যে আমি ঠিক কিরকম জিনিস চাই। মাঝে মাঝে আমি নিজেও বুঝতে পারি না যে জীবনে আমি কি চাই। যাই হোক, মোটামুটি আমার বিবরণ শুনে দাদা গেলেন খুঁজতে। মিনভাইল আমি আপনাদের একটু দোকানটা শেয়ার করে নিই। এই দোকানটায় দেখুন কত ভ্যারাইটিস শাড়ি, এগুলোর কি নাম কি বৃত্তান্ত আমার থেকে আই গেস আপনারা অনেক বেটার জানবেন। অনেকেই শাড়ি কাপড়ের বিষয়ে ভীষণ প্যাশনেট হয়, কোনটার কি নাম কি বৃত্তান্ত সবটাই জানেন, কিন্তু আমার বাবা অত প্যাশন নেই। আমার যেটা ভালো লাগে চোখে দেখে এবং সামনের মানুষটা যদি আমাকে অ্যাপ্রিসিয়েট করে, আমার মনে হয় সেইটাতেই আমাকে বেশি ভালো লাগছে। তো আমার ফোন থেকে দাদাকে আমি একটা শাড়ি দেখি ওনাকে আইডিয়া দিচ্ছিলাম যে ঠিক কিরকম আমি চাই। কিছুই না, জিনিসটা একটা ধনেখালি শাড়ি। ধনেখালি শাড়ির নাম আপনারা শুনেছেন অবশ্যই, কারণ ধনেখালি বাংলার খুবই প্রাচীন একটা শাড়ি। আর এই শাড়িগুলোর ইউএসপি হচ্ছে এই শাড়িগুলো যেরকম হালকা নরম সেই রকমই এলিগেন্ট। অবশ্য আমি একটা সাদা কালো কম্বিনেশন খুঁজছিলাম, কিন্তু অবশেষে এই গ্রে আর কালোটাই বেশ ভালো লাগলো। বাজার খারাপ যার জন্য, হ্যাঁ বাজার যার জন্য বলে চাইলে অনেক কিছু চাওয়া যায়। দেখতে সুন্দর, খুবই সুন্দর। আপনি ওটা যদি বলেন ওটা ওই কালারটা একটু দেখো তো একবার নামাবে। হ্যাঁ, আপনি দুটোই আপনাকে ভালো লাগে। এটা তো আরো ভালো লাগে দাদা, এটা দাদা ডিজাইন দাদাই নেবে, ডিজাইন দাদাই নেবে। কালার কত সুন্দর লাগে, দুটোই ভালো। এটা বেশি ব্রাইট লাগে, দুটো দু রকম। ওটা কি হবে, ওটার কালারটা একটু মানে চাপছে, এইটা একটু ওপেন। আমার একটু কালো নেওয়ারই ইচ্ছা আছে। আমি কালো নেওয়ার ইচ্ছে। আপনি অল্প বয়স তো, আপনি কালো শেড আছে, এটা আপনার সবচেয়ে বেটার লাগে কালার। বয়স আর অল্প নেই কাকু, অনেকেই বলেছিল যে বয়স হয়ে যাচ্ছে বিয়ে করে নিতে, কিন্তু বিয়ে করে নিয়ে ভাবলাম এবার হয়তো আর বয়স বাড়বে না, কিন্তু তা আর হলো কই। আচ্ছা, এটা হচ্ছে দাদার দোকানের কন্ট্যাক্ট ডিটেলস। হ্যাঁ, কারো যদি পছন্দ হয় অবশ্যই আসবে দাদার দোকানে, প্রচুর কালেকশন, প্রচুর। আমার কাছে ঘিচা আছে। লোকেশনটা একবার বলে দিন। হ্যাঁ, কলেজ বাস স্ট্যান্ড অপোজিট একটা ফুলের দোকান আছে। আচ্ছা, ফুলের দোকান, এটা আর্টিফিশিয়াল ফুলের দোকানটা একদম অপোজিট। একবার কালেকশনটা ভালো করে দেখুন। চলতি কথায় বলা হয় আপরুচি খানা পর রুচি পেহেনা, অর্থাৎ খাও নিজের রুচি মতো আর জামা কাপড় সেটাই পরো যেটা অন্যেরও রুচিসম্মতই মনে হয়। কিন্তু যতই যে যাই বলুক, নেব আমি সেটাই যেটা আমার নিজের পছন্দ। হ্যাঁ, অন্যের অ্যাপ্রুভাল থাকলে ভালো, না হলেও কোনো প্রবলেম নেই। তো আশা করি বুঝতেই পেরে গেছেন আমি আসলে কোন শাড়িটা নিয়েছি। বাড়িতে গিয়ে তো দেখাবোই, সঙ্গে দামটাও বলে দেবো। শাড়ি নিবি না? আর শাড়ি নে না, একটাই তো। সুরেন্দ্র আজকে মুডে আছে মনে হচ্ছে, মানে বাড়ি চল করে। না, তারপর আমি ভেবে চিন্তে দেখলাম সামনে পয়লা বৈশাখ আছে, সেখানে যখন কেনাকাটা একটা করতেই হবে, আজকে এই সুযোগ আজকে ভালো করে করে নিতে হবে। কালো এই কালো কুর্তাটা তুই কবে ছাড়বি? আমি ভাবছিলাম এই ডিজাইন আর অন্যান্য কালার যদি কিছু নেওয়া যায়, মানে পুরো রামধনু 7টা রঙে, তাই না? 7 দিন আপনি খুব কমফোর্টেবল তো সেই কারণে। বাট আমি লিখে দিচ্ছি শোন, তুই 7টা রং কিনবি আর পরবি কালোটাই। না, এইটাই হয়ে যায় প্রবলেম।
আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর লেহেঙ্গা। এই আসন্ন বৈশাখে যারা বিয়ে করছেন, কনগ্রাচুলেশনস। ইন্দ্রাণী আর আমি বাজার করতে আসবো আর তারপরে সেখানে কোনো ক্যাফেতে ঢুকবো না, এটা তো হতে পারে না। আর একটু খিদেও পেয়েছে হালকা করে। খিদে মানে কোনো সলিড না। আমি নিয়েছি একটা ক্যাফে ফ্র্যাপে আর শুভেন্দু নিয়েছে অরেঞ্জ বইতো। কোল্ড কফিতে গলা ভিজিয়ে দুজনে মিলে চলে এলাম গড়িয়াহাটের মোড়ে। ব্রিজের ঠিক পাশেই রয়েছে এরকম একটা ক্রকারির দোকান। বিয়ের আগে তো একেবারেই এগুলোর প্রতি কোনো ভালোবাসা ছিল না, কিন্তু বিয়ের পরে এই দোকানগুলো দেখলেই না অদ্ভুতভাবে পাটা কেমন স্লো হয়ে যায়। সত্যি বলতে নিতে তো অনেক কিছু ইচ্ছা করছিল, কিন্তু সেদিন যেহেতু এগুলো নেওয়ার প্ল্যান করে যাইনি, ব্যাগপত্র বেশ ভারী হয়েও যেত, তো সেই জন্য আমি চলে গেলাম কাজের জিনিসগুলো খুঁজতে। এর আগেও বিভিন্ন সময় শর্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে গড়িয়াহাটটা ঠিক আগের মতো নেই। আগে যেমন দামাদামি করার একটা জায়গা ছিল, এখন ম্যাক্সিমাম দোকানই দাম খুব একটা কমায় না। তবে মোটামুটি যারা কেনাকাটি করেন মোটামুটি একটা জিনিসের দাম দেখে তো আন্দাজ করা যায় যে কোনটা বেশি, কোনটা ন্যায্য বা কোনটা একটু বেশ সস্তা। আগে যেমন একটা দাম বললে সেটা অর্ধেক প্রাইস বললেও দিয়ে দিত, মানে এরকম একটা সময় ছিল। আমি এবার গিয়ে কিন্তু সেরকম একেবারেই ফিল করলাম না, এবং সত্যি বলতে দামাদামি আমি নিজেও খুব একটা যে ভালো করতে পারি তা নয়। যেটা দেখে ভালো লাগে এবং দামে পুষিয়ে যায় নিয়ে নিই। শাড়ি তো হয়ে গেল, এবার ব্লাউজের পালা। ব্লাউজ অ্যাজ ইউজুয়াল সাইজ নেই, তো দাদা আনতে গেছে। তো এই যে ব্লাউজের দোকানটা এখন এসেছি, এই দোকানটা থেকে আমি বহু আগে থেকেই ব্লাউজ কিনি, রেডিমেড ব্লাউজ। তো এই দোকানটাতে স্টক প্রচুর থাকে আর ভ্যারাইটিও সেই রকম থাকে। তো দোকানটা হলো গড়িয়াহাটে বেদুইন যে রোলের দোকানটা রয়েছে তার যে লাগোয়া গলিটা রয়েছে, একদম গলি দিয়ে ঢুকেই ডান হাতে দোকানটা পড়বে। এই ধরনের স্লিভলেস হাকোবা খুব উঠেছিল গত 2 বছর ধরে, এগুলোরই এখন বাজার যা দেখতে পাচ্ছি। এছাড়াও বিভিন্ন রকমের কাটিং, মানে বিশেষত সব্যসাচী কাটিং এর ওপর যে ব্লাউজগুলো সেগুলো ভীষণ ট্রেন্ডি। আর এই যত জড়ি চুমকি বসানো ব্লাউজ দেখছি তত আমার গরম লাগছিল। প্রচুর অপশন এখানে, বাবা রে বাবা। ব্লাউজের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই গলির ভেতর ঢুকে হাম, মানে কন্টিনিউ কিন্তু গরম খাবার নিয়ে আসে, হচ্ছে খুব সাবধান। বেদুইনের রোলের মালপত্র নিয়ে যাচ্ছে, রোলের গন্ধ বেরোচ্ছে, তাকাবো না। আমার নেওয়ার ছিল একটা বেসিক কালো রঙের ব্লাউজ। অনেক সময় সহজ সরল জিনিস খুঁজে পেতেও এত সময় লাগে কি বলবো। দাদা আমাকে বিভিন্ন রকমের দামের বিভিন্ন রকমের অপশন আমায় দেখাচ্ছিলেন, তবে একটা বেসিক কালো ব্লাউজ থাকলে আমার মনে হয় সেটা অনেক কিছুর সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে পরা যায়। ফাইনালি মনের মতো একটা পেয়েও গিয়েছিলাম, একটা বেসিক কালো রঙের ব্লাউজ। ইয়েস, দ্যাটস ইট। এরপর আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এলাম একেবারে গড়িয়াহাটের মোড়ে, মেন রাস্তার উপর। এবার রাস্তাটা পেরিয়ে যাব হচ্ছে ওই বাজার কলকাতার দিকটা। এইখানে রাস্তার উপরে প্রচুর ব্যাগের দোকান, কিছু ব্যাগ তো একেবারে ঢেলে 100 টাকা, মানে যা নেবেন 100 টাকা এইভাবে বিক্রি হচ্ছে। তো এখান থেকে কয়েকটা ব্যাগ দেখছিলাম, সত্যি বলতে নেওয়ার ইচ্ছা ছিল না, জাস্ট এমনি আর কি দেখছিলাম। প্ল্যান হয় আরেক রকম আর তার এক্সিকিউশন হয় আরেক রকম। আর ইন্ডিয়ান শপিং যেটা পছন্দ হলে সময় লাগে, একটু চুজি আছি আমি। তো আমার জামা কাপড় একরকম ডিজাইন যদি পছন্দ হয় সেটাই অনেকগুলো কালার একসাথে তুলে নিই। আর এই ফুডটাতে আসার কারণ এই প্যান্টগুলো, এই দিকটাতেই দেখেছি খুব ভালো ভালো কোয়ালিটির এই ধরনের ট্রাউজার, ডেনিম সমস্ত পাওয়া যায়। এখানে ভ্যারাইটিস সাইজের ট্রাউজার যেহেতু অ্যাভেলেবেল থাকে, তো সেই জন্যই আসে। অনেক আগে মনে আছে এগুলো 150 টাকা 200 টাকা এরকম থাকতো, এখন ওগুলো দেখছি 250 আর 200 এরকম রেঞ্জে রেখেছে। তবে প্যান্ট কিনতে গেলে সাইজটাকে আন্দাজ করে সঠিকভাবে ফিটটাকে মেজারমেন্ট করে নেওয়াটা একটা খুবই বড় টাস্ক আমার মনে হয়। এর আগেও যেহেতু 2-3 বার কিনেছি, তাই এখন মোটামুটি আন্দাজ হয়ে গেছে। খুবই সুন্দর লাগছে। এখানে 200 টাকা 250 টাকা রেঞ্জে প্রচুর জিন্সের অপশন রয়েছে। শর্ট ভিডিওতে অনেকে জিজ্ঞেস করেন যে এরকম লুজ ফিট বা ওয়াইড লেগ জিন্সগুলো কোথা থেকে কিনি। মোস্টলি আমি এখান থেকেই কিনি। এটা একটা সাদা, দেখো খুব সুন্দর, বেশ ওয়াইড। এই শপিং করতে গিয়ে নেবো আর নিয়ে নেওয়ার মাঝখানে আমি বেশ অনেকখানি কি ঝুলে থাকি, ওই জন্যই এত দেরি হয়। এই হচ্ছে ইন্দ্রাণীর মুখের অবস্থা এখন।
পয়লা বৈশাখের বাজার করতে এসে যদি এরকম ঘাম না হলো তাহলে আর কি চৈত্র সেলে বাজার হলো। আর বাজার কলকাতার সামনে এখানটা একটা হাওয়া দিচ্ছে, তো দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি। কত করে বলছে? 250। গরমকালের নাইটি কিনলাম না তো কি কিনলাম? না না, এমন কোথাও লেখা নেই যে গরম পড়লে নাইটি কিনতেই হবে। এমনি এখন ঘরে পরার জন্য অনেক রকমের কমফোর্টেবল পোশাক এখন পাওয়া যায়, কিন্তু সত্যি কথা বলতে নাইটিতে যে আরাম, যে আনন্দ, সে হয়তো আর কোনো পোশাকেই পাওয়া যায় না। আপনি পরে খারাপ হলে আমার দায়িত্ব, আপনার কোনো দায়িত্ব নেই। হ্যাঁ, এসে বলে যাবে খারাপ যদি ধুয়ে খেয়েছে আমার জন্য দিয়ে যাবে। অবশেষে দেখে শুনে বেশ কয়েকটা নাইটি নেওয়া হলো। তখন মোটামুটি রাত 8টা 8:30 বেজে গিয়ে হবে, কিন্তু আমার তখনও এনার্জি খুব একেবারে চরম লেভেলেই ছিল। সেই সঙ্গে আরো বেশ কয়েকটা জিনিস একটু নেওয়ার ইচ্ছা ছিল, তো সেই জন্যই ভাবলাম এখনই বাড়ি যাব না, এই দিকটা একটুখানি ঘুরে যাই। এটা হচ্ছে গোল পার্কের দিকে স্ট্রেচটা। দোকান বাজারের এই কোলাহলটা আমার ভীষণ ভালো লাগে, ওই জন্যই বহু ক্ষেত্রে এরকম হয়েছে যে যেখানে বেড়াতে গিয়েছি একটুখানি কোলাহল না হলে, মানুষজন না দেখতে পেলে আমার জানি কেমন একটা লাগে। অথচ এই জমজমাট গড়িয়াহাটি প্রায় ঘুমিয়ে পড়েছিল কোভিডের সময়। লকডাউনের সময় মিডিয়া হাউস তো আর কোনোভাবেই ছুটি ছিল না, তো তখন যখন শুভেন্দু অফিস যেত এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত আর আমাকে ভিডিও কল করে দেখাতো যে সত্যি গড়িয়াহাটের সে কি চেহারা। তাই মনে মনে খুবই প্রার্থনা করি যে মানুষের জীবনের চড়াই উতরাই ভালো খারাপ সব আসুক, কিন্তু মহামারী যেন আর না আসে। অনেক দোকানেই দাদারা বলছিলেন যে বাজার খুব খারাপ। সত্যি বলতে কেনাবেচা কম বেশি হতেই পারে, কিন্তু সবকিছু লহমায় যদি বন্ধ হয়ে যায় এর থেকে দুঃখের মধ্যে আর কিছু হয় না। এরপর দেখতে দেখতে পৌঁছে গেলাম এমন একটা দোকানে যেখানে সাদা রঙের টপের কালেকশন ছিল চোখে পড়ার মতো। আর সাদা জিনিস দেখবো আর আমি থমকে যাব না, এটা তো হতেই পারে না। এখন যে সাদার ওপর শার্ট টপ গুলো দেখছি এগুলো মোস্টলি ওই 100 টাকা 200 টাকা রেঞ্জের। টুকটুক করে অনেকগুলোই যেহেতু সাদা রঙের জিনিস কেনা হয়ে গেছে, ভাবলাম থাক। সুন্দর ছিল। এটা কি দাম আছে? ওটা 700 দাম আছে। ওরে বাবা, কটন তো না? কি বলে? কটন তো দাদা? একদম কটন। এটা হাত দিয়ে দেখুন, একটু সাইজটা একটু দেখান। ওর থেকে এটা ফায়ার বেটার কাপড়, আরো ভালো কাপড়, ওর থেকে অনেক ভালো কাপড়। এই দেখুন সুতি কি দাদা? দাদা আপনি হাত দিয়ে দেখুন, আমি তো বলছি সুতি। দেখুন দাদা, আমি আপনাকে মিস্টারটা বলুন যে একটা মালবেশ থেকে দেখুন, এটা পেছনে দড়ি বাঁধা তো, এটা ইয়ে হবে। এটা আমি জানি ফিটিংস করতে হবে, বুঝলেন? সেই এটা কত দাম? এটা 650। জিনিসটা আলাদা আছে, জিনিসটা খুব ভালোই। এরপর একটা জামা কিনে আমরা দুজনে মিলে চলে গেলাম গোল পার্কের জাস্ট বেকটে। রাত যেহেতু অনেক হয়ে গিয়েছিল তাই স্টোর একেবারেই খালির দিকে। আমি নিয়েছিলাম একটা চিকেন ক্রসো, আর শুভেন্দুটা একটা নতুন জিনিস নিয়েছিল, আমার নামটা ঠিক খেয়াল পড়ছে না, খুবই ভালো খেতে ছিল। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের অড কাপল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাদের অড কাপল ফেসবুক পেজটাও কিন্তু লাইক করতে ভুলবেন না। তবে ভিডিও এখনো শেষ হয়নি, এক এক করে দেখিয়ে দিই গড়িয়াহাট থেকে কি কি কিনলাম। প্রথমে কিনেছি এই দুটো শর্টস। অ্যাকচুয়ালি গরমে না ওই টপের সাথে ফুল প্যান্ট পরতে ভীষণ অসুবিধা হয়, তাই ভাবলাম দুটো শর্টস নিই। আগে কখন আমি এই ধরনের শর্টস পরিনি, তো গেঞ্জি কাপড়ের খুবই নরম দুটো শর্টস নিয়েছি। দুটোর দাম নিয়েছে হচ্ছে 300 টাকা। এরপরেই চলে আসি আমাদের সামার কুইন নাইটির কথা। এই কটন নাইটিগুলো 250 টাকা করে নিয়েছে। আর আমি বিশেষত এই ধরনের কাটের নাইটি পরতেই ভালোবাসি, এগুলোকে অ্যালান কাট বলা হয়। দেখুন সামনে পকেটও রয়েছে, বেল্টও রয়েছে। নাইটিগুলো একটু ভাইব্রেন্ট কালারেরই কিনি, কারণ এটা ব্যবহারের সাথে সাথে ধুতে ধুতে না অনেক ফেড হয়ে যায়। আর এই নাইটিটার দাম নিয়েছে হচ্ছে 350 টাকা। আগের দুটোর থেকে না এটার কাপড় কোয়ালিটি আরো ভালো, আর বুকের মধ্যে যেহেতু এমব্রয়ডারি কাজ করা রয়েছে ওই জন্যই হয়তো দামটা বেশি। এটার আবার পকেটটা সামনের দিকে, কিন্তু সমস্যা হলো এই নাইটিটা ঝুলে আর চেস্টে এত বড় হয়েছে সেলাই না করে পরা যাবে না। এরপরে নিয়েছি এই টপটা। এটাকে ঠিক টপ না বলে টপ ড্রেস বলা যায়, কারণ এটার লেন্থ এতটাই, এটা কেবলমাত্র ড্রেস করেও পরা যাবে। আর এটা শার্টের মতো প্যাটার্নে, জিনিসটা আমার এত ভালো লাগলো। আর মেটেরিয়ালটা পুরোই কটন। জামা
জামাটার মধ্যে আবার দেখি মেড ইন কোরিয়া ট্যাগ বসানো, সে যেখানেই তৈরি হোক না কেন সুতির হওয়া দিয়ে কথা। গোটা ভিডিওতে আপনারা তো খেয়াল করেছেন যে আমি সব দোকানে গিয়ে খালি একটাই প্রশ্ন করছিলাম যে জামাটা সুতির কিনা। আসলে এই গরমে কটন ছাড়া অন্য কোনো ফেব্রিক তা সে যতই আরামদায়ক হোক না কেন, সুতির জামার যে একটা মজা আছে না, এটা অন্য কোনো ফেব্রিকে নেই। এরপরে নিয়েছি একটা সুতির ওপরেই জাম্পস্যুট। জাম্পস্যুট বিষয়টা আমার কাছে খুবই নতুন, কারণ এর আগে আমি কখনো জাম্পস্যুট কিনিনি বা পরিও নি। সত্যি বলতে জাম্পস্যুট খোলা পরা খুব একটা কনভিনিয়েন্ট নয়, ওই জন্য মানে পাবলিক প্লেসে ধরুন ওয়াশরুম গেলাম, মানে খুললে মানে সে পুরো জিপ খুলে পুরোটা জামা ওপেন করতে হয়, তো সেই জন্য কখনো নিইনি। কিন্তু কটনের ওপর এই জামাটার প্রিন্টটা এত ভালো লাগলো, ভাবলাম নিয়েই নি। 650 টাকা দাম বলেছিল, যা দাম সেই দামেই নিতে হয়েছে, 1 পয়সাও কমায়নি। ওই যেহেতু কটন তাই জন্য আর কিছু না ভেবে নিয়েই নিয়েছি। সঙ্গে ছিল এরকম একটা বেল্ট। এরপর চলে আসি দুটো প্যান্টে। প্রথমে নিয়েছি সাদা রঙের ওয়াইড লেগ প্যান্টটা। এটাকে তো ওয়াইড লেগই বলা হয়, কারণ সিগারেট প্যান্ট কি হয় আর একটু চুজ হয়, এটা না পালাজো না সিগারেট প্যান্ট, তার মাঝামাঝি ওয়াইড লেগই আমার মনে হয় বলা ভালো। তবে যদি অন্য কোনো নাম তোমাদের জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এরকম পুরো সাদা ধপধপে একটা প্যান্ট নিয়েছি। এরপরে নিয়েছি একটা ডেনিম। ডেনিমটার কোয়ালিটিও আমি বলবো খুবই ভালো, এটাও একটা ওয়াইড লেগ ডেনিম। দুটো পকেট রয়েছে আর নিচের স্টিচগুলো আমি ভালো করে দেখে নিই, যেহেতু 200-250 টাকার দাম, কিন্তু সেই দাম অনুপাতে আমি বলবো টপ নচ, তোমরা কিছু না ভেবে অবশ্যই নিতে পারো। এরপরে হচ্ছে সেই শাড়িটা যেটা আমি ফাইনালি নিজের পছন্দেই নিয়েছিলাম। দোকানের দাদা আর শুভেন্দু আমাকে অরেঞ্জ আর হোয়াইটের কম্বিনেশনটা নিতে বলছিল, বাট আমার এটা পছন্দ হয়েছে, আমি এটাই নিয়েছি। ধনেখালি শাড়ি নিয়ে আলাদা করে কিছু বলার নেই, এর ফেব্রিক এতই নরম, ঘরে যারা আজও শাড়ি পরতে কমফোর্টেবল, আমি বলবো এই টাইপের কটন শাড়ি আপনারা ঘরেও পরতে পারেন। শাড়িটার নিচের পাটটা এরকম চওড়া আর উপরের দিকটা সরুর ওপরে। আর এই ধনেখালিটার দাম নিয়েছে হচ্ছে 1350 টাকা। আর সব শেষ রইল এই সলিড কালারের এয়ার হোস্টেস ব্লাউজটা। এটা একটা খুবই পুরনো ব্লাউজের স্টাইল, কিন্তু আজও যদি কমফোর্টেবল ব্লাউজ খুঁজতে হয় তাহলে এই ধরনের কটন এয়ার হোস্টেস ব্লাউজের চাহিদা কিন্তু আজও সমানভাবেই রয়েছে।